আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গত ভিডিওতে আমরা মিম সাকিনের বিবরণ জেনেছি। আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহ শব্দের লাম শব্দটি পড়ার নিয়ম এবং র হরফ পড়ার নিয়ম। আল্লাহ শব্দের মাঝের লাম হরফের পূর্বে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে ফোর বা মোটা করে পড়তে হয়। যেমন আল্লাহু আরাদাল্লাহ, রাসূলুল্লাহ ইত্যাদি। আল্লাহ শব্দের মাঝের লাম এর পূর্বের হরফে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দটি বারিক বা চিকন করে পড়তে হয়। যেমন আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ ইত্যাদি। র হরফ পড়ার নিয়ম। রয়ে শব্দকে চার ভাগে ভাগ করা যায়। যেমন রয়ে মুতাহাররক, রয়ে সাকিন, রয়ে মাওকুফ এবং রয়ে মুশাদ্দাদ। রয়ে মুতাহাররক, হরকত ওয়ালা রকে মুতাহাররক বলে। র এ মুতাহাররক দুই অবস্থায় মোটা, এক অবস্থায় চিকন করে পড়তে হয়। র এ জবর কিংবা পেশ হলে রকে মোটা করে পড়তে হয়। যেমন রুহামাউ, রব্বুল আলামিন। র এ জের হলে চিকন করে পড়তে হয়। যেমন রিজাল। রয়ে সাকিন, যজমালা রকে রয়ে সাকিন বলে। রয়ে সাকিন চার অবস্থায় মোটা, এক অবস্থায় চিকন করে পড়তে হয়। রয়ে সাকিনের ডানে জবর, পেশ বা নকল জের হলে ওই রকে মোটা করে পড়তে হয়। যেমন আরসালা, উরসিলা ইত্যাদি। রয়ে সাকিনের ডানে জের, বামে মুস্তালিয়ার হরফ হলে রকে মোটা করে পড়তে হয়। মুস্তালিয়ার হরফ 7টি, যথা খ, সদ, দদ, গইন, কফ, ত, র। যেমন কিরতস, মিরসদ ইত্যাদি। রয়ে সাকিনের ডানে জের হলে রকে চিকন করে পড়তে হয়। যেমন ফিরআউন ইত্যাদি। রয়ে মাওকুফ, রয়ে মাওকুফের ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন তার ডানে জবর কিংবা পেশ হলে ওই রকে মোটা করে পড়তে হয়। যেমন সবরুন, খুসরুন, আসরুন ইত্যাদি। রয়ে মাওকুফের ডানে ইয়া ব্যতীত অন্য হরফ সাকিন তার ডানে জের হলে ওই রকে চিকন করে পড়তে হয়। যেমন হিজরুন ইত্যাদি। রয়ে মাওকুফের ডানে ইয়ায়ে সাকিন হলে রকে চিকন করে পড়তে হয়। যেমন খবিরুন, বাসিরুন ইত্যাদি। জের ওয়ালা রয়ের উপর ওয়াকফ করলে ওই রকে চিকন করে পড়তে হয়। যেমন ফি কুল্লিল উমুর ইত্যাদি। রয়ে মুশাদ্দাদ, তাসদিদওয়ালা রকে রয়ে মুশাদ্দাদ বলে। রয়ে মুশাদ্দাদ দুই অবস্থায় মোটা, এক অবস্থায় চিকন করে পড়তে হয়। রয়ে মুশাদ্দাদ এ জবর কিংবা পেশ হলে ওই রকে মোটা করে পড়তে হয়। যেমন খরর, বাররুন ইত্যাদি। রয়ে মুশাদ্দাদে জের হলে রকে চিকন করে পড়তে হয়। যেমন মিন শাররি ইত্যাদি। ধন্যবাদ জানাই আমার প্রিয় দর্শকবৃন্দদেরকে। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে আসতেছেন, ইনশাল্লাহ এভাবে সাপোর্ট করবেন। পরবর্তীতে তাজবিদ বিষয়ক অন্যান্য ভিডিও আপলোড করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।